এখনকার প্রত্যেক স্মার্টফোনে দেখুন, প্রত্যেক স্মার্টফোনে 3টে 4টে করে ক্যামেরা থাকে। অনেকেই আছে তারা ভাবে যে মোবাইলে ক্যামেরা যখন ক্যামেরা অ্যাপস যখন ওপেন করি তখন একটা ক্যামেরাই ওপেন হয়। তাহলে মোবাইলের ব্যাকে 3-4টে ক্যামেরা দেওয়ার কারণটা কি? এবং এই যে 3-4টে ক্যামেরা দেওয়া থাকে তারা ক্যামেরা ঠিকঠাকই ইউজ করে, কিন্তু এই 3-4টে ক্যামেরার ইউজ তারা জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মোবাইলে যে 3টে বা 4টে করে যে ক্যামেরা দেওয়া থাকে এই ক্যামেরাগুলোর অ্যাকচুয়াল কাজগুলো কী কী, এই ক্যামেরাগুলো কীভাবে আপনারা ইউজ করতে পারবেন, প্রত্যেক ক্যামেরার কাজগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি কাশীনাথ, আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ক্যামেরার কাজগুলো দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনারও কনফিউশন দূর হয়ে যাবে এই মোবাইলের ব্যাকে কেন 4টে ক্যামেরা দিয়েছে। আমার এই মোবাইলটাতে দেখুন, এই মোবাইলে 3টে ক্যামেরা আছে। এর মধ্যে এটা আমার মেন ক্যামেরা, আর এটা আমার পোর্ট্রেট ক্যামেরা, আর এটা আমার ম্যাক্রো ক্যামেরা। তো আরও আরেকটা ক্যামেরা থাকে যাদের মোবাইলে 4টে করে ক্যামেরা থাকে, সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এটা আমার ফোনে নেই, আমার ফোনে 3টেই ক্যামেরা। তো এই ক্যামেরাগুলো অ্যাকচুয়াল কাজগুলো কি কি হয়। তো বন্ধুরা, আমরা যখন কোনো ফটো তুলি, ধরুন আপনি ফটোতে এরকম যাচ্ছেন, এরকম কোনো ফটোকে ক্লিক করছেন, ক্লিক করার পর ওপর দিকে দেখুন 1x 2x এরকম আপনার ফোনে থাকে। তো এই যে 1x যে লেখাটা আছে, এই 1xে যখন আপনার ক্যামেরাটা চলবে তখন আপনাকে বুঝতে হবে আপনার এটা মেন ক্যামেরায় ছবিটা উঠছে। তো এর মধ্যে আরও আরেকটা আছে, সেটা হচ্ছে যাদের 4টে করে ক্যামেরা থাকে, সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড মোড। আপনি যখন এইরকম করে যখন একটা ফটো ক্লিক করবেন, এই ফটোটার চারিদিকের ফ্রেমটা দেখুন, এটা 1x মোডে চলছে। এবার আল্ট্রা ওয়াইড মোডে কী হবে, সেটাতে 0.5x মোডে তাতে আপনি ছবি তুলতে পারবেন। তার মানে আপনি যখন একটা গ্রুপ ফটো তুলছেন, তাহলে সেই আল্ট্রা ওয়াইড মোডটা যদি থাকে, সেই গ্রুপ ফটোতে এটার ফ্রেমে যতগুলো লোকের জায়গা নেবে, আপনি যখন নর্মালি কোনো গ্রুপ ফটো তুলবেন, সেই গ্রুপ ফটোতে এখানে দেখুন 1x মোডে আমার আছে। এই 1x মোডে যখন আপনার থাকবে তখন অলরেডি আপনার জুম হয়ে আছে। তো এটাকে যখন আপনার আল্ট্রা ওয়াইড মোডে হবে তখন এটা 0.5x মোডে চলে যাবে। তার মানে জুমটা অনেক কমে যাবে। মানে আপনার যে ফ্রেমটায় ধরুন 5 জনের ছবি তুলতে পারছিলেন, সেখানে আপনি 7-8 জন কি 10 জনের ছবি তুলতে পারবেন ওই একই ফ্রেমে। এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড মোডের অ্যাকচুয়াল কাজ। মেন ক্যামেরার কাজ তো প্রত্যেকেই জানে, মেন ক্যামেরার কাজ হচ্ছে ফটো তোলা। আরেকটা যে মেন কাজটা, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর কাজটা থাকে, সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। 3 নম্বর যে ক্যামেরাটা আমার, যেমন আল্ট্রা ওয়াইডটা নেই, আমার এই পোর্ট্রেট মোডটা আছে। ধরুন আমি এখান থেকে একটা ফটো ক্লিক করছি, আমি এটা পোর্ট্রেট মোডে ছবিটা ক্লিক করছি। পোর্ট্রেট মোডে যখন আমি ক্লিক করব, আমি মেন ছবিটা তুলছি এটার। এবার এই যে পোর্ট্রেট মোড, এই যে আমার যে ক্যামেরাটা আছে 3 নম্বর ক্যামেরা, এই ক্যামেরাটার অ্যাকচুয়াল কাজটা কি, যখন আমার ছবিটা আসছে তখন মেন যে সামনে যে জিনিসটা থাকবে সেইটার ফোকাসটা নেবে, বাকি পেছনেরটা ব্লার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট মোডের কাজ 3 নম্বর ক্যামেরার। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরার কাজ। ম্যাক্রো ক্যামেরা কোনটা? আমার এখানে দেখুন ছোট্ট একটা ক্যামেরা আছে, এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরার অ্যাকচুয়াল কাজটা কি অনেকেই বন্ধুরা জানে না। এই ক্যামেরাটা দিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি বা কিভাবে এই ক্যামেরাটা আমরা ইউজ করতে পারি। অনেকে কি হয়, ধরুন একটা খুব ছোট লেখা, ধরুন বন্ধুরা এই ছবিটা, ম্যাক্রো ক্যামেরার কাজটা কি, এই ছবিটা আমি এরকমভাবে তুলছি, তোলার পর দেখুন এই ছবিটা আমার কেমন আসছে। এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো জুম করলে কেউ বুঝতেই পারবে না। এইবার এই ম্যাক্রো ক্যামেরাটার অ্যাকচুয়াল কাজটা হচ্ছে, ধরুন এখান থেকে আমি ম্যাক্রো ক্যামেরাটা অন করে নিচ্ছি, কোনো ছোট লেখা আপনি কাউকে পাঠাবেন, এটা আপনি যথেষ্ট কাছাকাছি থেকে তুলবেন ছবিটা। কাছাকাছি থেকে ছবিটা তুললে এই দেখুন ছবিটা একদম পরিষ্কার হবে। মানে ছবিটার একদম ছোট ছোট জিনিসও আপনি এই ম্যাক্রো ক্যামেরার সাহায্যে তুলতে পারবেন। এই ম্যাক্রো ক্যামেরাটা যখন আপনি অন করবেন, এখান থেকে ম্যাক্রো ক্যামেরাটা দেখুন আমি অফ করছি। এই ম্যাক্রো ক্যামেরাটা অন করার জন্য মোর অপশনে যেতে হবে, মোরের ওপরে গেলেই আপনি এই ম্যাক্রো ক্যামেরাটা পেয়ে যাবেন। এই ম্যাক্রো ক্যামেরাটা দিয়ে এরকম ছোট ছোট জিনিস আপনি ছবি তুলতে পারবেন এবং যে কাউকে পাঠাতে পারবেন। এই দেখুন আমি এই ম্যাক্রো ক্যামেরাটায় ছবি তুলছি এখান থেকে, এই দেখুন এই ছবিটা কতটা ক্লিয়ার আসছে। এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরার কাজ। এইবার এই ম্যাক্রো ক্যামেরাটা অফ করে আমি নর্মাল ক্যামেরা মোডে এখান থেকে ছবি তুলছি। দেখুন আমি একই জায়গায় মোবাইলটা ধরে আছি, এবার ছবিটা তুলব। দেখুন এখান থেকে পুরো ছবিটা ঝাপসা আসছে। তো
এইভাবে আপনারা এই 4টে ক্যামেরাকে এইভাবে ইউজ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই 4টে ক্যামেরার মোবাইলের পেছনে 4টে ক্যামেরা দেওয়ার কারণটা কি, আর এই ক্যামেরাগুলোর কাজগুলো কি কি। তো আপনারা খুব সহজে এই ক্যামেরাগুলো এইভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।